উস্তাদের মায়ের শেষ রাত। এবার সেই উস্তাদের মায়ের দিচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। মাস্টার প্ল্যান করে তুরস্ক থেকে কৌশলে বিপুল পরিমাণ সমরাস্ত্র। अस्सलाम वालेकुम। मेरे फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। बांग्लादेश ने फिर से तुर्की से वेपन को बाय कर लिया। भारत बहुत ही ज्यादा टेंशन में। तुर्की के जो वेपन है वो दौरे जदीद के मॉडर्न किस्म के वेपन बांग्लादेश के पास आ चुके हैं। तो वहीं पर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। উস্তাদের মায়ের শেষ রাত। এবার সেই উস্তাদের মায়ের দিচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। মাস্টার প্ল্যান করে তুরস্ক থেকে কৌশলে বিপুল পরিমাণ সমরাস্ত্র নিয়ে আসছে বাংলাদেশে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমরাস্ত্রে যে ঘাটতি ছিল, এবার সেটি পূরণ হতে চলেছে। তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। প্রতিরক্ষা খাতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। এবার গুঞ্জন উঠেছে তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। খবর বের হয়েছে তুরস্কের তৈরি ওতকার তুলপার ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠানের কাছ থেকে 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত। তবে বাংলাদেশ সত্যি তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাংলাদেশ সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে সমরাস্ত্র সংগ্রহে বৈচিত্র্য আনতে হলে এবং ব্যাপক শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে হলে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হতে পারে তুরস্ক। ন্যাটোর সদস্যভুক্ত তুরস্কের সমরাস্ত্র মানে ভালো এবং দামেও সাশ্রয়ী। ড্রোন এবং মিসাইলের মতো সমরাস্ত্র দেশটি নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করছে। বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর দেশটির কাছ থেকে সমরাস্ত্র কেনা বেড়েছে বাংলাদেশের। গত 5 বছরে আলোচিত বায়রাক্তার TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র শুধু তুরস্ক থেকেই ক্রয় করেছে বাংলাদেশ। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 2018 সাল থেকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং প্রতিরক্ষা সহযোগিতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকার আভাসও মিলছে। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে আঙ্কারা থেকে কুবরা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্কে নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজুয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শ্যাল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রাউন্ডেড সার্ভেইলেন্স রাডার, কৌশলগত সাজুয়া যান কুবরা 2 সহ কয়েক ধরনের সাজুয়া যান, বহনযোগ্য জ্যামার কেনা হয়। তারপর আরও কেনা হয় অফশোর ক্রেন, সাজুয়া যান এবং অ্যাম্বুলেন্স, মিসাইল লঞ্চিং সিস্টেম, অর্লিকন স্কাই গার্ড রাডার সিস্টেম সহ নানা ধরনের সমরাস্ত্র কেনাকাটা হয়েছে। তার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 3000 প্রতিরক্ষা কর্মকর্তাকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তৎকালীন সময়ে চীন এবং তুরস্ক এই দুইটি দেশের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। তবে তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীর কাছে টাইগার মিসাইল রপ্তানি করার পর উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্ক ব্যাপক শক্তিশালী হয়। 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন এবং বুরা ব্যালিস্টিক মিসাইল পরিদর্শন করেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের একাধিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে কখনো ব্যালিস্টিক মিসাইল ক্রয় চুক্তি অন্তর্ভুক্ত হয়নি। তারপর তুরস্কের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসলে চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই চুক্তির আওতাধীন বুরা ব্যালিস্টিক মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে। তবে বুরা ব্যালিস্টিক মিসাইলে একটি নতুন সংস্করণ রয়েছে, সেটি হলো বুরা ব্যালিস্টিক মিসাইল 2, যার ধ্বংস ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি হবে। এই মিসাইলের রেঞ্জ 280 থেকে 360 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রাথমিক পর্যায়ে এক ব্যাটারি অর্ডার করা হবে।
অর্থাৎ 6টি ভেহিকেল পাবে, যেখানে 12টি লঞ্চার থাকবে। পরবর্তীতে আরও 2 ব্যাটারি অর্ডার করে 1 রেজিমেন্ট পূর্ণ করা হবে এবং তা ফোর্সেস গোল 2030-কে বাস্তবায়ন করবে। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়ার ভেহিকেল বা ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ডিফেন্সিয়া ডট নামে একটি সামরিক ওয়েবসাইট এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, তুরস্ক থেকে অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে। তুরস্ক থেকে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও চুক্তি হয়েছে। বাংলাদেশ এতদিন চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সার্বিয়া, ইউক্রেন तो वीवर ये वो वेपन है तुर्की के जिनसे भारत जो है बड़ी मुश्किल में है, बहुत ही ज्यादा टेंशन में है। अगर बांग्लादेश की तरफ भारत मैली आंख से देखने की कोशिश करेगा तो ये वेपन और साथ में बांग्लादेश के पास जो दौरे जदीद के मॉडर्न किस्म के और भी वेपन है, उनसे बांग्लादेश अच्छे तरीके से भारत को जवाब देगा और बांग्लादेश के साथ खड़ा है। पाकिस्तान भी और चाइना भी और तुर्की भी ये बांग्लादेश के साथ खड़ी है कंट्री। अगर भारत बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश की तो ये कंट्री भी बांग्लादेश का साथ देगी। अगर आप लोगों को वीवर मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।